জিলহজ মাসের প্রথম 9 দিন কোনো মুসলমান যদি একাধারে রোজা রাখে, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবেন। এরপরে যদি 9 তারিখে রোজা রাখে, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যদি কোনো মুসলমান রোজা রাখে, রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাইন, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজের 9 তারিখ রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জিলহজের 9 তারিখ বলেন, কুরবানির আগের দিন, আগে যদি না রাখে থাকেন এবার রাখবেন ইনশাআল্লাহ। 2 বছরের গুনাহ মাফ ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো মুসলমান মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন 1 বছরের গুনাহ মাফ। তাহলে এবার দেখেন, জিলহজের 9 তারিখ দ্বারা 2 বছরের গুনাহ মাফ, মুহররমের 10 তারিখের দ্বারা 1 বছরের গুনাহ মাফ, 3 বছরের গুনাহ মাফ। তো প্রতি বছর যদি আপনার 3 বছরের গুনাহ মাফ হয়, তা আপনারা থাকলো কি? কিন্তু লাভ বুঝি নেই, লাভ বুঝি নেই। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, মান সামা ইয়াওমান, রাসূল বলেন কোন মুসলমান যদি একটা দিন আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, একদিন, নিশ্চয়ই এটা নফল রোজা। মান সামা ইয়াওমান, কোন মুসলমান যদি একদিন রোজা রাখে, রাসূল বলেন বা'দাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে হটিয়ে দিবেন। কাগুরাবিন তারা মিন ফারখিহি ইলা হারিমিহি, একটা কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো, মৃত্যু পর্যন্ত উঠলো, যত দূর গেল এত দূর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। যদি কোনো মুসলমান প্রতি ইংরেজি মাসের, প্রতি আরবি মাসের 13, 14, 15 3 দিন আইয়ামে বীজের রোজা রাখে, প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, সোমবার আর বৃহস্পতিবার রোজা এভাবে হবে সপ্তাহে কয়টা? 2টা। তো 4 সপ্তাহে কয়টা? 8টা। আবার হলো 3টা, কয়টা? 11টা। তো মাসের অর্ধেক কত? তো তার প্রায় অর্ধেক রোজা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে যদি শাওয়ালে 6টা, 15 আর 6 কয়টা হয়েছে? 21টা। এরপরে যদি জিলকাদা, জিলহজ্জায় 9টা, কয়টা হয়েছে মোট? 30টা। প্রতি মাসে 3টা করে, 3 12 30 আর 36 কত? 66। এরপরে যদি প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার সপ্তাহে 1টা, তো মাসে কয়টা? 8টা। এবার 8 মাসে 12 মাসে কত? 8 12 96টা। সুবহানাল্লাহ। তো এই লোকটা তো সওমে দাউদ হয়ে গেল তার। যদি আমি এই কথাটা না বলে, যদি ডক্টর, আমাদের ঢাকার ডক্টর যদি জাহাঙ্গীর কবির সাহেব বলতেন, আপনারা বলতেন অনেক ভালো ডাক্তার। রাসূল বললে এটা হয় না, হুজুরে বললে এটা হয় না, লেকিন ডাক্তারে বললে খুব ভালো। বাস্তব না বাস্তব? এখন এই বাজারের একটা ডাক্তার, যেই ডাক্তারটার কোনো পড়াশোনা নাই, ক্লাস 8 পর্যন্ত পড়ছে, কোনো ডাক্তারের সাথে ঘুরে এসে এখন শুধু ট্যাবলেট লেখে, এরকম এক ডাক্তারে যদি লিখে দেয় আপনাকে কালকে থেকে পান খাবেন না, উনি কিন্তু কালকে থেকে পান খাবে না। যদি দেওবন্দ থেকে পড়ে আসে, পাকিস্তান থেকেও পড়ে আসে, মদিনা শরীফ থেকেও পড়ে আসে, উনি যদি লিখে দেয় পান খাবেন না, বলবে তুই বুঝে না। বলেন না বাস্তব না বাস্তব? হুজুররা কত কথাই কয়, বাস্তব না বাস্তব বলেন? লেকিন 8 ফার্স্ট ডাক্তারে লিখে দিছে, কি লিখে দিছে? ডাক্তারে লিখে দিছে আপনার এই সমস্যা, পেটে ব্যথা, কালকে থেকে আর জর্দা খাবেন না, আর খায় না। মানে ডাক্তারে মানা করা পর্যন্ত চলবে, যে ডাক্তারে মানা করছে। এবার আমরা না কইছি ইকো বন্ধ করতেন, বয়স, এটা আমাদের অসুবিধা হয়। তাহলে যারা ওই গজল গায়, গান গায়, হ্যাঁ, ওটা হলো কেরাতের লেগা, গজলের লেগা, সুরওয়ালার লেগা, সুরের মুর্শনা যারা পাগল করে দিবে তাদের জন্য। কি বলছি বলেন? ডাক্তারে বললে যদি কালকে, আজকে ফেসবুকে কেউ লিখে দেয়
আগামী দিন ফজরের নামাজের আগে মানে 4:30টার সময় যাইয়া যদি কক্সবাজার উঠতে পারেন, কক্সবাজার গিয়ে যদি সাগরে 3টা ডুব দিতে পারো তো কিন্তু তোমার শ্বেতরোগ ভালো হয়ে যাবে। কালকে যদি ফেসবুকে কেউ লিখে দেয় তো বাংলাদেশ থেকে তেঁতুলিয়া থেকে যাইব নি, যাইতো না, সারা দেশে এক আওয়াজ উঠবে। কক্সবাজার গিয়ে 3টে ডুব দিলে আর হুজুরে যদি কয় 1 লক্ষ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে শ্বেতরোগ ভালো হবে। বাস্তব না বাস্তব যে 1 লক্ষ বার দূর কি বার, যদি কি 100 বার করে যদি ডেইলি 100 বার করে 3 মাস পড়া শ্বেতরোগ ভালো হবে। দূর কত কথা কম, বাস্তব না বাস্তব। অথচ আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটার মধ্যে 90টা রোগের শিফা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা 99টা রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি বলেন? বলেন এটা কয়টা রোগের ঔষধ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কয়টা রোগের ঔষধ? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেইলি 100 বার করে পড়ে, আল্লাহ নবী বলেন লা ইয়ামাসসুল ফাকরু আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। আচ্ছা কত বড় তাবিজ। এখন রাসূল বলেছেন, হুজুরে তরজমানি করেছেন, এখন আর মানবে না। যদি ফেসবুকে কোনো রইতে সইতে লিখে দেয় তাহলে কিন্তু মানবো। বাস্তব না বাস্তব? বাস্তব। দিল কি পরিমাণ নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী একবার সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন হাল আদুল্লুকুম আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের খনি সমূহ থেকে একটা খনির কথা তোমাদেরকে বলবো না? রাসূল বলেন তোমাদেরকে জান্নাতের খনির খবর কি আমি দিব না? জান্নাতের খনির সংবাদ কি আমি দিব না? হীরার সংবাদ না না না, স্বর্ণের সংবাদ না না না, তেলের সম্পদ না না না, খনি জান্নাতের খনির কথা আমি কি বলবো না? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের খনি কি, বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন হাল আদুল্লুকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরওয়াজা সমূহের কথা আমি কি বলবো না? আর দরওয়াজা সমূহ থেকে একটা দরজার কথা আমি কি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটা দরওয়াজা। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা